বলে চাচা গো ওই মাইয়াতের বাড়িটা কোথায় একটু আমাকে দেখিয়ে দিন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া ছোট্ট ছেলে বাবা যখন ছোট থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেরামত দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দাদার নাম ছিল আব্দুল্লাহ সাইমে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামিয়া হযরত আব্দুল কাদের জিলানী ছোট্ট অবস্থায়, জোরে বলুন সুবহানাল্লাহ, ছোট্ট 5-7 বছরের বয়স, বাবাকে বলছেন আব্বা গো আপনি প্রত্যেকটা শুক্রবারের দিন কোথায় যান? জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় যান আপনি শুক্রবারে? প্রত্যেক শুক্রবারে আপনাকে দেখি। শেখ আবু করে বলছেন আমি প্রত্যেক শুক্রবারে জুমার নামাজ আদায় করতে যাই ইরাকের জুমা মসজিদে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত শেখ আব্দুল কাদের জিলানী বলছেন আব্বা আমি আপনার সঙ্গে যাব, আপনি আমাকে সঙ্গে নিন। শেখ আবু করে বলতেছে না তুমি ছোট্ট ছেলে যেতে পারবে না। বলে আব্বা গো আপনার সঙ্গে আমি যাব তো যাব। উম্মুল খাইর ফাতেমা বলতেছেন হে আমার স্বামী যখন আমার ছোট্ট সন্তান বলতেছে তুমি সঙ্গে নিয়ে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীকে বললেন বাবা তুমি কিসের জন্য যাবে? বলে আব্বা ঠিক আছে হযরত আবু সালেহ বলতেছেন বাবা তুমি কিসের জন্য যাবে? আব্দুল কাদের জিলানী বলছেন আব্বা আপনি কিসের জন্য ইরাকের মসজিদে যান? জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমি তো যাই বাবা জুমার নামাজ পড়ানোর জন্য। বলে আব্বা গো আপনি জুমার নামাজ পড়াবেন আর আমি নামাজ শিখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়াবেন আমি নামাজ শিখবো। উম্মুল খাইর ফাতেমা বলতেছেন স্বামী গো যখন বলতেছেন আপনি সঙ্গে নিয়ে নিন। হযরত আব্দুল কাদেরকে বাবা সঙ্গে নিয়ে নিলেন, রাস্তা আরম্ভ করলেন, রাস্তা চলতে আরম্ভ করলেন। অনেক দূর গিয়ে বাবা একটা টার্নিং রয়েছে, একটা রাস্তা গিয়েছে বাম দিকে আর একটা রাস্তা গিয়েছে ডান দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু সালেহ ডান রাস্তা দিয়ে যাতায়াত করতেন ইরাকের মসজিদে বাবা, বাম রাস্তাটা নিরাপদ না। আব্দুল কাদের জিলানী বাবা ছোট্ট ছেলে 6 বছরের বয়স, আগেই হয়ে গিয়েছেন। বলে আব্বা গো বলে রাস্তা তো হয়ে গেছে দুটা, ডান দিকে যাব না বাম দিকে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। শেখ আবু সালেহ বলতেছে আমি ডান রাস্তা দিয়ে ইরাকের মসজিদে যাই। বলে বেটারে এই রাস্তাটা হলো নিরাপদ আর বাম রাস্তাটা হলো নিরাপদ না, বিপদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলতেছেন আব্বা আপনি প্রত্যেক শুক্রবারে ডান রাস্তা দিয়ে যান, এবার আপনাকে আমি বাম রাস্তা দিয়ে নিয়ে যাব। নারে তাকবীর বেনামি আকবর তসলিমে দিয়েছেন সুবহানাল্লাহ। তাদান কি করব না আমি। হযরত আব্দুল কাদের জিলানী বলছেন আব্বা এবার আপনাকে আমি বাম রাস্তা দিয়ে নিয়ে যাব। বাবা বলছেন বেটারে এই রাস্তাটা বা ভালো না, নিরাপদ নয়, অনেক বড় ঘটনা ঘটতে পারে রাস্তার মধ্যে, বিপদ। ডান রাস্তা দিয়ে চলো বেটা। ছোট্ট সন্তান বাবা বলছে মানবো না, আমি এই রাস্তা দিয়ে যাব। আপনি প্রত্যেক শুক্রবার এই রাস্তা দিয়েছেন ডান রাস্তা দিয়ে, আমি ডান রাস্তা নয়, এবার আপনাকে বাম রাস্তা দিয়ে নিয়ে যাব। শেখ আবু সালেহ আব্দুল কাদের জিলানী রাস্তা আগে আগে যাচ্ছেন আর পিতা পিছে পিছে। বাম রাস্তাটা ধরে নিলেন, বাম রাস্তা ধরে নিয়েছেন বাবা। অনেক দূর অতিক্রম করার পর পাহাড়ের টিলা শুরু হলো। পাহাড়ের টিলার উপরে একটা বাঘ বাবা অনেক দিন ধরে না খেয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘটা দূর থেকে
দেখতেছে একটা ছোট্ট মানুষ আর একটা বড় মানুষ আসতেছে। এবার বাঘ বলে এবার আমার সুযোগ, খাওয়ার সুযোগ, অনেকদিন ধরে কিছু খাই না, এবার বড় একটা মানুষ দেখতে পাই ছোট একটা, এবার আমি খাবো। ও বেরাদার, হযরতে আব্দুল কাদের পিতা বাবা জানতেন এই রাস্তার বিপদের রাস্তা, সেই জন্য বাম রাস্তা দিয়ে তিনি যেতেন না, ডান রাস্তা দিয়ে ইরাকের মসজিদে যেতেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূর যাওয়ার পরে দেখছেন বাবা একটা বাঘ যেন আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে আসে, আর পিতা আবু তলে বাবা থমকে দাঁড়িয়ে গেলেন একটা পাহাড়ের উঁচু জায়গায়। আব্দুল কাদের থামলো না, তিনি আগে বেড়ে চলে গেলেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আগে বেড়ে চলে গেলেন, বাঘ আস্তে সামনে দিয়ে আব্দুল কাদের যাচ্ছেন বাবা সামনাসামনি। মুখোমুখি যখন হয়ে যায় বাঘ বাবা আব্দুল কাদের দিকে যেন টক টক করে তাকিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের কে গো, বুঝতে পারলেন? গৌসে পাক যাকে বড় পীর আব্দুল কাদের জিলানী বলা হয়। সামনাসামনি হয়ে গিয়েছে। আব্দুল কাদের জিলানী বলতেছেন রাস্তাটা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। বলে বাঘ বলতে যে বাঘের জবান খুলে গেল। জবান দেওয়ার মালিক কে? আল্লাহ, তাই কিনা? জবান দিয়ে দিয়েছে, বাঘ কথা বলতে আরম্ভ করলো। আপনি কে? বলে আমি হলাম আব্দুল কাদের জিলানী। ছোট্ট ছেলের সাথে কথা বলে, বাঘ দূর থেকে দৃশ্যটা দেখে, বাঘ বুঝতে পারে না বাঘ আর আমার ছেলে কি করে। মনের মধ্যে যেন আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছে, মনে হয় আমার ছেলেকে খেয়ে ফেলবে। ও বেরাদার, হযরতে আব্দুল কাদের বলতেছেন আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। যখন বলেছে বাবা, ওই বাঘটা আব্দুল কাদের জিলানীর পায়ের বাবা কদম হয়ে পড়ে গেল, গিয়ে বাবা চুম্বন দিতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। চুম্বন দিতে আরম্ভ করলো। বাপ অবাক হয়ে গিয়েছে, পিতা অবাক হয়ে গিয়েছে, এ কি হচ্ছে? বাঘ কেন পায়ে পড়ে গেল? হযরত আব্দুল কাদের জিলানী বাবা ওই বাঘকে জিজ্ঞাসা করে তুমি কেন খেলে না গো, আমাকে তো তুমি খেতে পারতে। বাঘ বলতেছে আমি তো আপনার শরীর থেকে নবী মুস্তাফার খুশবু পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আপনার শরীরে নবী মুস্তাফার খুশবু, আমার নবী মুস্তাফার খুশবু পাই, সেই জন্য আমি কোন আহলে বাইতকে খেতে পারি না, আপনি চলে যান। ও বেরাদার, আব্দুল কাদের জিলানী বাবা পিতাকে সঙ্গে করে নিয়ে ইরাকের মসজিদে গমন করলেন। মসজিদে যখন পৌঁছে যায়, জামাত হলো, জুমার জামাত হলো, নামাজ সমাপ্তি হয়ে গেল। আব্দুল কাদের জিলানীর বাবা এলান করে দিলেন আজকে এই গ্রামে একটা লোক মারা গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে? একটা লোক মারা গিয়েছে, তোমরা কেউ যাবে না। যখন কোন একজন মারা যায় মসজিদে মাইকে এলান করা হয় কি হয় না? ও বেরাদার, শেখ আবু সলে এলান করে দিলেন আজকে তোমরা সবাই থাকবে, নামাজের পরে একটা লোক মারা গিয়েছে, ওই লোকটার জানাজা হবে, তারপর তোমরা বাড়ি যাবে। বেরাদার, নামাজ সমাপ্তি হয়ে গেল। হযরতে আব্দুল কাদের জিলানী বাবা সবাই কাতারে লেগেছে জানাজার জন্য। আব্দুল কাদের কিন্তু জানাজার কাতারে লাগেনি, তিনি বেরিয়ে বাবা মসজিদ থেকে চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের বাউন্ডারি ছিল, মাঠ ছিল, কাতার লেগে গিয়েছে জানাজার জন্য। সামনে মাইয়তকে রাখা হয়েছে, কাতার হয়েছে। আব্দুল কাদের জিলানী বাবা ওই কাতার থেকে বেরিয়ে রাস্তার দিকে চলে গেলেন। বেরাদার, রাস্তায় গিয়ে বাবা একটা বৃদ্ধ লোকের সাথে দেখা হলো, একটা লোকের সাথে দেখা হলো, বয়স্ক লোকের সাথে দেখা হলো। ওই লোকটাকে বলে আব্দুল কাদের জিজ্ঞাসা করে, বলে ওই যে ইমাম সাহেব যে নামাজ জানাজা পড়াচ্ছে, ওই ইমাম সাহেব যে নামাজের জানাজা পড়াবে, ওই জানাজার মাইয়াতের বাড়িটা কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। বলে চাচা গো, ওই মাইয়াতের বাড়িটা কোথায় একটু আমাকে দেখিয়ে দিন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া ছোট্ট ছেলে বাবা যখন ছোট থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেরামত দিয়ে দিয়েছেন,